এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খানাকুল প্রশাসন অর্থাৎ ঘোষপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে এই মুহূর্তে নাকা চেকিং চলছে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি খানাকুলের যে কয়েকতলা এলাকা, সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নাকা চেকিং চলছে। আপনারা জানেন যে খানাকুল প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে প্রতি মাসে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় যে হেলমেট ব্যবহার করুন, মদ্যপ অবস্থায় কোনোভাবেই বাইক চালাবেন না, সেই নিয়ে কিন্তু সতর্ক করার জন্য একেবারে দেখতে পাচ্ছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাকা চেকিং চলছে। কড়া হাতে দমন করছেন খানাকুলের প্রশাসন। দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিনে যেভাবে দুর্ঘটনা ঘটছে অর্থাৎ বাইক দুর্ঘটনা ঘটছে, সেই নিয়ে কিন্তু একেবারে কড়া হাতে দমন করছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে এবং সতর্ক করা হচ্ছে যারা যে সমস্ত বাইক চালক দেখতে পাচ্ছেন হেলমেটবিহীন যে সমস্ত বাইক চালক আছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে যাতে হেলমেট ব্যবহার করা হয় এবং সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই নাকা চেকিং চলছে এবং মদ্যপ অবস্থায় যারা বাইক চালাচ্ছেন তাদের জন্য কিন্তু কড়া হাতে দমন করা হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে এনএইচ পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার আপনারা এই মুহূর্তে দেখছেন। একেবারে দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিনে যেভাবে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু খানাকুল প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে এই মুহূর্তে নাকা চেকিং কিন্তু জোরদার করেছে খানাকুল প্রশাসনের পক্ষ থেকে এবং মূলত দেখা যাচ্ছে যারা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং যারা হেলমেটবিহীন যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। এই মুহূর্তে খানাকুলের যে কয়েকতলা সংলগ্ন এলাকায় কিন্তু এই চেকিং চলছে। একেবারে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এনএইচ পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার যারা দেখছেন আমাদের এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে এবং খানাকুল প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং অবশ্যই বাইক নিয়ন্ত্রণে চালান এবং মদ্যপ অবস্থায় কোনোভাবেই বাইক চালাবেন না, মদ্যপ অবস্থায় বাইক চালাবেন না। সেই মদ্যপ অবস্থায় এবং হেলমেটবিহীন বাইক চালালে অবশ্যই প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা করবেন। একেবারে দেখতে পাচ্ছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে নাকা চেকিং জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই নিয়ে কিন্তু নাকা চেকিং জোরদার করা হয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু কঠোর হাতে দমন করা হচ্ছে খানাকুল প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে রয়েছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ সৌরভ বোস মহাশয়, তিনি কিন্তু কড়া হাতে দমন করছেন। দেখা যাচ্ছে যে সমস্ত হেলমেটবিহীন বাইক তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে এবং যারা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু কড়া হাতে দমন করছেন সৌরভ বোস মহাশয়। এই মুহূর্তে ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তিনি কিন্তু এই কর্মকাণ্ড চালাচ্ছেন। একেবারে যারা এই মুহূর্তে হেলমেট নিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু ধন্যবাদ জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন। আর বিনা হেলমেটবিহীন যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে সতর্ক করা হচ্ছে। আপনারা দেখেছেন যেভাবে বেশ কয়েকদিন থেকে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, সেই কর্মসূচি কিন্তু আপনারা দেখেছেন, তাকে কিন্তু সতর্ক করার জন্য এই মুহূর্তে নাকা চেকিং চলছে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনএইচ পাবলিক টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার এবং প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সৌরভ বোস মহাশয় তিনি কিন্তু সতর্ক করছেন এবং যারা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু কঠোর হাতে দমন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একজন দাদা হেলমেট নিয়ে কিন্তু তিনি গাড়ি চালাচ্ছিলেন, তাকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হলো। আপনি সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন এবং গাড়ি নিয়ন্ত্রণে চালান, সেই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকেও যেভাবে সতর্ক করা হচ্ছে এবং আপনারা দেখেছেন সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে খানাকুল প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত খানাকুল পুলিশের অফিসার ইনচার্জ মুন্সি হামিদুর রহমান তিনি কিন্তু প্রতি মাসে এই ধরনের কর্মসূচি করে থাকছেন সেফ ড্রাইভ সেফ লাইফ। আপনাদের হেলমেট পরা আপনাদের সেফটি, হ্যাঁ সে তো অবশ্যই, যে কথা আপনি বুঝতে পারছেন, হ্যাঁ যে কথা আপনি বলছেন বুঝতে পারছি। তো আমি একেবারে বারবার করে প্রত্যেককে বোঝাচ্ছি আপনি হেলমেট পরা মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খানাকুল
পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ঘোষপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সৌরভ বোস মহাশয় তার নেতৃত্বে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খানাকুলের যে কয়েকতলা সংলগ্ন এলাকায় সেই এলাকায় কিন্তু নাকা চেকিং চলছে এবং যারা হেলমেটবিহীন গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। নাকা চেকিং পয়েন্ট যে জায়গা, সেই নাকা চেকিং পয়েন্টে এই মুহূর্তে খানাকুল পুলিশ স্টেশনের পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচি জোরদার করা হচ্ছে। আপনারা দেখেছেন যেভাবে বেশ কয়েকদিন থেকে যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, সেই কারণেই কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি তরতাজা প্রাণ চলে গেছে। সেই নিয়ে কিন্তু প্রশাসন সর্বদাই আপনাদের পাশে আছে, আপনাদের সাথে রয়েছে। অবশ্যই আপনি সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন, আর অবশ্যই আপনারা রাস্তা পারাপারের সময় অবশ্যই সাবধানে রাস্তা পারাপার করুন এবং বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। হ্যাঁ, কোন জায়গায় এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করছে। এই মুহূর্তে যে জায়গা হচ্ছে খানাকুলের যে কয়েকতলা এলাকা, সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই নাকা চেকিং চলছে। উপস্থিত রয়েছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ বোস মহাশয়। তিনি কিন্তু সাবধান করছেন এবং সতর্ক করছেন। মূলত যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু তাদেরকে সাবধান করা হচ্ছে যাতে আগামী দিনে হেলমেট ব্যবহার করা হয়। আপনারা দেখেছেন, আপনি সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। একেবারে দেখতে পাচ্ছেন যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু কেস দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তিনি কিন্তু এই তৎপরতা চালিয়ে যাচ্ছেন আগামী দিনে যাতে মানুষ কিছুটা সজাগ হন, সতর্ক হন। আপনি বাইক চালান, অবশ্যই সাবধানে বাইক চালান এবং হেলমেট ব্যবহার করুন। আপনার জন্য কোনো কারোর একজনের ক্ষতি না হয় সেই দিকে কিন্তু চিন্তা রাখুন। আর অবশ্যই হেলমেট ব্যবহার করুন। তার সাথে সাথে বিশেষভাবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, আপনারা মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবেই বাইক চালাবেন না। অবশ্যই খানাকুল প্রশাসন আপনাদেরকে কিন্তু কড়া হাতে দমন করবেন বা সেই হিসাবে আপনারা অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন মেনে চলুন। হ্যাঁ, একেবারে রাস্তার ইট বালি পাথর রাখা নিয়ে কিছু বলার জন্য কমেন্ট করছেন। অবশ্যই প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের বক্তব্য শুনবেন এবং প্রশাসন অবশ্যই সেদিকে সতর্ক থাকবেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু এই মুহূর্তে কেস দেওয়া হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা বাইক চালানোর সময় আপনি যখন আপনার মূল্যবান বাইক নিয়ে বের হচ্ছেন অবশ্যই হেলমেট ব্যবহার করুন। আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। অবশ্যই মনে রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি, তাই সাবধানে বাইক চলাচল করুন এবং প্রতিনিয়ত আপনারা হেলমেট ব্যবহার করুন। বাবলাতলা দিকে একবার যেতে কাল তো একটা অ্যাক্সিডেন্ট হতে বসেছে। অবশ্যই বাবলাতলা নয়, আমাদের স্যার খানাকুল প্রশাসনের যিনি ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ বোস, তিনি কিন্তু এইগুলো কড়া হাতে দমন করবেন। আপনাদের পাশে রয়েছেন, আপনাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন। আপনারা পাশে থাকুন এবং আপনারা সাবধান হন, অপরকে সাবধান করুন। কোনোভাবে মদ্যপ অবস্থায় বাইক চালাবেন না। আর অবশ্যই আপনারা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। একেবারে দেখতে পাচ্ছেন দাদা, একটু বক্তব্য নেব। দাদা, আপনার আজকে কেন প্রশাসন ধরলো আপনাকে? হেলমেট পরিনি বলে। কেন আপনি সেফটি নিয়ে বেরোইনি? আমি আমার সেফটি নিয়ে নিজস্ব বেরোইনি। আচ্ছা, কেন আপনি তো প্রশাসন প্রতিনিয়ত আপনারা দেখেছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরেও কেন আপনারা হেলমেট নিয়ে বেরোচ্ছেন না? সতর্ক হন এবং এই নিয়ে কি বলবেন? আপনি সতর্ক হন, অপরকে সাবধান নিয়ে কি বলবেন যেভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে? অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। আপনার নাম? রাজু ধর। আজকে কি কেস দিল? ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাকা চেকিং যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে এবং যারা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। আপনারা জানেন যে খানাকুল প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু কেস দেওয়া হচ্ছে, একের পর এক কেস দেওয়া হচ্ছে। একেবারে আপনারা দেখেছেন যেইভাবে একের পর এক
ট্রিটমেন্ট করেছে তো? না ট্রিটমেন্ট করেছে মোটামুটি ট্রিটমেন্ট করেছে। ইমিডিয়েটলি আর আমাকে যেতে বলে ইয়ে করে নিন, একটু নোট করে নিন কোথায় বাড়ি টাড়ি আছে। একেবারে সৌরভ বোস তিনি রয়েছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে। অ্যাক্সিডেন্ট, নাম ঠিকানাটা হ্যাঁ দেখুন অ্যাক্সিডেন্টের ঘটনা প্রতিনিয়ত হওয়ার পর সাধারণ মানুষ কিন্তু সতর্ক হচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট অবস্থাতেই কিন্তু যাচ্ছেন, তাকে কিন্তু হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ একেবারে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা হয়তো ব্লাড দেখাতে পারবো না, দেখতে পাচ্ছেন তার পরিস্থিতিটা হেলমেট না থাকার কারণে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ সতর্ক হচ্ছে না। অবশ্যই আপনারা সতর্ক হন, সাবধান হন। আর অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সতর্ক করার একটাই কারণ, একেবারে দেখেছেন খানাকুল প্রশাসনের পক্ষ থেকে প্রতি মাসে সেফ ড্রাইভ সেফ লাইফ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তারপরেও মানুষ কিন্তু সাধারণ মানুষ তারা সচেতন কেন হচ্ছেন না, বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তে আমরা যেই সময় আমরা এই লাইভ দেখাচ্ছি এই সময়তেই দেখতে পাচ্ছেন এক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে তিনি কিন্তু তার মুখে চোখে রক্ত দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হসপিটালের উদ্দেশ্যে বাইকে করে নিয়ে গেল, সেই কারণে কিন্তু প্রশাসন ওনাদেরকে ছেড়ে দিলেন দেখতে পেলেন। তাই আপনারা সাবধান হন, সতর্ক হন। আর মদ্যপ অবস্থায় বাইক চালাবেন নয়, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাবেন না। আপনি সতর্ক হন, অপরকে সাবধান করুন। মনে রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। মনে রাখবেন আপনার বাড়িতে আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কিন্তু এই নাকা চেকিং কর্মসূচি চলছেন। উপস্থিত রয়েছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ বোস মহাশয়, তিনার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক বা গাড়ি নাকা চেকিং চলছে। এবং যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন? ঠিক আছে, গুড গুড, ট্রিটমেন্ট করে নেন। এই মুহূর্তে এই মুহূর্তে যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সাবধান করা হচ্ছে। আপনারা দেখেছেন যে একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ হেলমেটবিহীন যারা বাইক নিয়ে বের হচ্ছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাবধান করা হচ্ছে। একেবারে খানাকুল প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের সাথে রয়েছে। এই মুহূর্তে ঘোষপুর পুলিশ ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ সৌরভ বোস মহাশয়, তার নেতৃত্বে ঘোষপুর যে কয়েকতলা এলাকায় একেবারে নাকা চেকিং পয়েন্ট যেখানে, সেখানে কিন্তু এই মুহূর্তে নাকা চেকিং চলছে দেখতে পাচ্ছেন। আর যারা মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু কড়া হাতে দমন করা হচ্ছে। তার সাথে সাথে যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু কড়া হাতে দমন করা হচ্ছে, কেস দেয়া হচ্ছে। আপনারা নিজে সুরক্ষিত হন, অপরকে সুরক্ষিত থাকুন এবং হেলমেটবিহীন গাড়ি চালাবেন না। অবশ্যই আপনারা সজাগ থাকুন, সাবধান হন, অপরকে সাবধান করুন। আপনার ভুলের কারণে অন্য কোনো এক ব্যক্তির মূল্যবান জীবনটা নষ্ট না হয়ে যায় সেই দিকে আপনারা সতর্ক থাকবেন, আপনারা সাবধান থাকবেন। যেভাবে দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিনে বেশ কয়েকটি তরতাজা প্রাণ চলে গেছে একেবারে আপনাদের কিছুটা ভুলের কারণে। হ্যাঁ, একজন বলছেন দাদা অ্যালকোহল চেক করা মেশিন দেখতে পাচ্ছি না। অবশ্যই অ্যালকোহল চেক করা মেশিন আছে। যারা অ্যালকোহল খেয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে কঠোর হাতে দমন করবেন। আমাদের স্যার রয়েছেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সৌরভ বোস মহাশয়। অ্যালকোহল চেক করাও মেশিন রয়েছে, যাদের মাথায় হেলমেট রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে অ্যালকোহল খেয়ে যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু কড়া হাতে দমন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারাও সতর্ক হন, সাবধান হন। প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি, এনএইচ পাবলিক টিভির এডিটর নাজির হোসেন রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খানাকুলের যে ঘোষপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সৌরভ বোস মহাশয়, তিনি কিন্তু এই মুহূর্তে নাকা চেকিং কর্মসূচি চলছে খানাকুলের যে কয়েকতলা এলাকায়, সেখানে কিন্তু এই নাকা চেকিং কর্মসূচি চলছে। আপনি সাবধান হন, অপরকে সাবধান করুন। দেখতে পাচ্ছেন ব্যাগ চেক করা হচ্ছে। অ্যালকোহল খেয়ে
অর্থাৎ মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর হাতে দমন করা হচ্ছে। ধন্যবাদ জানাবো এই সমস্ত যিনি অফিসার খানাকুল পুলিশের অফিসার, তারা কিন্তু কঠোর হাতে দমন করছেন। যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন তাদেরকে কিন্তু সাবধান করা হচ্ছে। এই কারণে প্রত্যেককে বলছি, পড়ুন, হেলমেট পরুন, নিজেকে সেফ রাখুন, ফ্যামিলিকে ভালো রাখুন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন স্যারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সাবধান করা হচ্ছে যে আপনি সুরক্ষিত হন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, অবশ্যই হেলমেট ব্যবহার করুন, সেই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাবো এই খানাকুল প্রশাসনের সমস্ত আধিকারিক যারা রয়েছেন তাদের সাবধানতা অবলম্বন করার জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের পাশে রয়েছে। অবশ্যই এই মুহূর্তে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক আমাদের লাইভ যারা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের বার্তা আপনারা অবশ্যই সাবধান হন, সতর্ক হন। আমরা লাইভ সম্প্রচার শেষ করার আগে একটি বিশেষভাবে অনুরোধ, আপনারা মদ্যপ অবস্থায় বাইক চালাবেন না এবং বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। আপনি সাবধান হন, অপরকে সাবধান করুন। আপনার ভুলের কারণে মূল্যবান জীবন নষ্ট না হয়ে যায় তার দিকে সজাগ ও সতর্ক থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।